অস্কার ব্রুজো নিয়ে আশাব্যঞ্জক কথা শোনালেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি ইস্টবেঙ্গল ক্লাবে এবং আজ রবিবার, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের আইএসএল এবং আইডাব্লিউর চ্যাম্পিয়ন হওয়া নিয়ে জয়োৎসবের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, যেখানে ইস্টবেঙ্গলের আইএসএল জয়ী দলের 5জন সদস্য ছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিল প্রভসুকান গিল, এডমন্ড, এছাড়াও ছিল প্রভাত লাকড়া, সৌভিক চক্রবর্তী প্রমুখ, এবং দেবজিৎ মজুমদার, এবং এছাড়াও ছিল অসংখ্য প্রাক্তনী ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অবশ্যই মন্ত্রী তাপস রায়। এবং সেখানে কিন্তু আজকে যেটা সবথেকে আলোচ্য বিষয় সেটা হলো যে আপনারা জানেন যে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান কিন্তু ইতিমধ্যেই কিন্তু ডেজন ড্রাজিক এবং এছাড়াও কিন্তু সামির জেলজোভিচের মতন প্লেয়ারকে তারা সই করিয়েছে। সুতরাং ইস্টবেঙ্গলও কিন্তু থেমে নেই কিন্তু দলবদলের বাজারে, এবং ইতিমধ্যেই কিন্তু তারা কিন্তু তাদের যে বিদেশি প্লেয়ার আছে তাদের সঙ্গে যেরকম একটা ইতিবাচক যেরকম একটি কথাবার্তা চালাচ্ছে, সেই সঙ্গে কিন্তু আজকে শীর্ষকর্তা দেবব্রত সরকার মঞ্চে দাঁড়িয়েই যে বক্তব্যটি রাখলেন তাতে কিন্তু পরিষ্কার ইঙ্গিত দিলেন যে ক্লাবের কোচ অর্থাৎ অস্কার ব্রুজোর সঙ্গে তার কিন্তু আজকেও সকালে কথা হয়েছে এবং তিনি দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এবং তিনি আশাবাদী যে আগামী দিনে কিন্তু একটা ভালো কিছু খবরই আশা করেন তিনি, যার অর্থাৎ অস্কার ব্রুজো যে আগামী মরশুমে ইস্টবেঙ্গলে থাকতে পারেন তার একটা ইঙ্গিত কিন্তু দিয়ে রাখলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। এবং অবশ্যই অস্কার ব্রুজো থাকা মানেই কিন্তু আশা করাই যায় যে ইস্টবেঙ্গলের যে চ্যাম্পিয়ন দলের যে বিদেশি অর্থাৎ তাদের সিংহভাগ প্লেয়ারে কিন্তু থাকবে। তবে ডেফিনেটলি আজকের কিন্তু অনুষ্ঠানে দেখা গেল না ইমামি কর্তাদের, এটা কিন্তু ডেফিনেটলি যথেষ্ট ইঙ্গিতবাহী। তাহলে কি ইমামিকে কি দেখতে পাওয়া যাবে না অ্যাজ ইনভেস্টর আগামী মরশুমে? কিন্তু সেক্ষেত্রেও কিন্তু ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা কিন্তু মঞ্চে দাঁড়িয়েই বললেন যে ইস্টবেঙ্গল নিজের দমেই কিন্তু দল করবে, এবং ইমামি অবশ্যই তিনি বুঝিয়ে দিলেন যে কেউ সঙ্গে না থাকলেও ইমামিকে ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট শক্তিশালী দলই করবে আগামী মরশুমের জন্য। চলুন একবার দেখে নেওয়া যাক যে আজকের পুরো অনুষ্ঠানের কিছু টুকরো বিশেষ, এবং অবশ্যই শীর্ষকর্তা দেবব্রত সরকার কি বললেন মঞ্চে দাঁড়িয়ে তার একটি ঝলক আপনাদের জন্য তুলে ধরা রইল। কথা হয়েছে, দীর্ঘক্ষণ ডিসকাশন হয়েছে, হোপফুলি কিছু পজিটিভ রেজাল্ট হতে পারে। এই প্লেয়াররা আজকে এসছেন, এই প্লেয়াররা এখানে এসছেন, এত বিজয়োৎসব হচ্ছে, কিন্তু দুটো ম্যাচ পরের সিজনে খারাপ